এই সজনে ডাঁটা স্যুপ হবে। সজনে ডাঁটাগুলো কাটা হচ্ছে। ওই যে সজনে ডাঁটার স্যুপ বানাচ্ছি, যেটা সজনে ডাঁটা তো সব কিছুতেই উপকারী, পরে বলবো। আমাদের স্কিন থেকে শুরু করে ক্যালসিয়াম, আয়রন সব কিছুতে। এই দিয়ে দিলাম, টমেটোটা দেওয়া হয়, টমেটোটা দিলাম আস্তে আস্তে করে, টমেটো দেওয়া থাকে। গাজরগুলো ধোয়া আসছে, আমি গাজর দেয় না কিন্তু আমি গাজর দিয়েছি যেহেতু স্যুপ করবো বলেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, রসুন দিয়ে দিলাম, রসুনের 3 কোয়া দিয়ে দিয়েছি। এইবারে এটা ফুটবে, একটু নুন দেবো, জিরে গুঁড়ো দেবো, ব্যাস। এবারে এটার মধ্যে অল্প পরিমাণে আমি জিরে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, ব্যাস। দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হতে থাকে। মিনিট সিদ্ধ হয়ে একদম গলে আসবে ডাঁটাটা, তারপরে স্যুপ হবে। স্যুপ আর কিছুই নয়, আগে ডায়রিয়া হলে লোকে খেতে দিত, পাতলা টেলটেলে ঝোল, ওটাই এখন হয়ে গেছে স্যুপ। এবার একটু সাদা তেল দেবো, দিয়ে নামিয়ে যখন খানিকটা হয়ে আসবে তখন সাদা তেল দেবো। যাদের শরীর ভালো থাকে তারা মাখন দেয়, মাখন বা বাটারটা কেউ ঘি দেয়, কিন্তু আমি এসব দিই না, সাদা তেলটা দিলেই হবে। এটা হচ্ছে ডায়রিয়া রুগীদের জন্য, বা টিবি রুগী হলে বা খেতো ভারী রোগ হলে, যেহেতু এটা হেলদি ফুড তৈরি করা হচ্ছে, তাই এরকম টেলটেলে ঝোলটা স্যুপ হয়ে গেছে। দেখো, তেল দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। স্যুপটা এবার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সজনে পাতার স্যুপ। আমার কদিন শরীর খারাপ, মাথা যন্ত্রণা, জ্বর ভাব, একটু দুর্বল হয়ে গেছি, মাথাটা ঘোরাচ্ছে, তাই আমি এটা বানিয়েছি। আয়রনের অভাব হলে, শরীরের যদি স্কিনের সমস্যা হয়, আর অনেক যদি ইনফেকশনের রোগ হয়, ক্যালসিয়ামের অভাব হলে, নানান ধরনের অসুখের উপশম হচ্ছে সজনে পাতা, সজনে গাছ, যেটা আমাদের খুব এসেন্সিয়াল গাছ বলা হয়, প্রয়োজনীয় বৃক্ষ। তার ডাঁটা মানে সজনে ডাঁটা দিয়ে এটা তৈরি হয়েছে এই সজনে স্যুপ। এইবারে আমি খেতে পারবো। এবারে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দিলাম, চিংড়ি মাছ দিলাম, হলুদ দিলাম, এবার আলাদা তৈরি হয়ে গেল। ছোটো ছোটো মোচা চিংড়ি না, কি চিংড়ি বলে, সে চিংড়ি মাছ দিয়ে আস্তে আস্তে করে তরকারি করে নিলাম।
আমি এবার খাচ্ছি, যদি চামচ ছাড়াই খাই। ভালো হয়েছে, একটা গন্ধ গন্ধ আছে। এই দেখুন তো, এটা জিরে দিয়ে বানিয়েছি, এরপর জিরে ছাড়া অন্যভাবে বানাবো। আমার একটু অ্যালার্জির সমস্যাও আছে, কিন্তু সেখানে পাতা সজনে ডাল বিভিন্ন রকমভাবে খাই।